আজকের ভিডিওটি মূলত চতুর্থ শ্রেণীর ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য তৈরি করলেও যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন, আপনাদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে পর্ষদ থেকে বেশ কিছু নমুনা প্রশ্নপত্র দিয়েছে। তারই মধ্যে থেকে বাংলা প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টে কেমন হতে চলেছে তার সম্পূর্ণ একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নপত্রগুলো যদি আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে চান তবে আমাকে ইমেলে মেল করলেই আমি সম্পূর্ণ পিডিএফটি দিয়ে দিব। তারপর আপনারা সেটা প্রিন্ট করে আপনাদের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এবার দেখে নেওয়া যাক কেমন টাইপের বাংলা প্রশ্নপত্র হতে চলেছে। প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের বাংলা পরীক্ষা তৃতীয় ইউনিট টেস্টে মোট 50 নম্বরের হবে। অন্যান্য পরীক্ষার মতন এখানে তোমরা নিজেদের নাম লিখবে, যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটি বসাবে আর নিজেদের রোল নাম্বারটা লিখে দিবে। এবার প্রশ্নে আসে যাক। প্রশ্ন দিয়েছে, তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। সুন্দর করে লিখতে হবে, কোনো জ্যোতি চিহ্নগুলো মিস করা যাবে না। জ্যোতি চিহ্ন বলতে দাড়ি, কমা, জিজ্ঞাসা চিহ্ন এইগুলো। তো কি লিখবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। এরপর একটা ম্যাচিং দিয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাও, এটা দিয়েছে। দেখো, ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে, হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন, গাংচিল উড়ে উড়ে চলে, খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে, বেলা থাকতে থাকতে পৌঁছিয়া দিবা। এরপর কিছু কোশ্চিন দিয়েছে, 3-এর ক দাগের কোশ্চিন। নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে? নদী জলে পানকৌটি আর বধূদের ডুব দিতে দেখা যাচ্ছে। খ নম্বর, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? ছন্দের জাদুকর নামে পরিচিত। গ নম্বর, জ্যোতির মায়ের নাম কি? জ্যোতির মায়ের নাম শরৎশশী দেবী। ঘ নম্বর, যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? অজানা দেশের এক খালি মাঠে যতীন দর্জিদের দেখা পেয়েছিল। উম নম্বর, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? মায়াদ্বীপ গল্পের কথকের নাম ছোট কাকা। এরপর 4 দাগের আদর্শ ছেলে কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো দিয়েছে। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, আসে যার চোখে জল মাথা ঘুরে আসে, কৃষকের শিশু কিংবা রাজার রাজকুমার, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। এরপর কর্তা, কর্ম এবং ক্রিয়া খুঁজে নিয়ে লিখতে হবে। জ্যোতি বাউল গান শোনে, কর্তা হবে জ্যোতি, কর্ম বাউল গান এবং ক্রিয়া হবে শোনে। মা সাঁতার শেখাতেন, মা হবে কর্তা, সাঁতার হবে কর্ম, শেখাতেন হবে ক্রীড়া। গ নাম্বার, জাদুমালা ওস্তাদ কুস্তি শেখায়। জাদুমাল ওস্তাদ হচ্ছে কর্তা, কুস্তি হবে কর্ম আর শেখাই হবে ক্রিয়া। এরপর অর্থযুগলের অর্থ পার্থক্য দেখাও। প ডাবিনরয় একার, এটা মানে পতিত হয়ে, প রয়কার মানে পরবর্তীকালে, বয়াকার ডাবিনরয় হস্যি বাসস্থান, বয়াকার রয়সি জল, চয় চন্দ্রবিন্দু আকার পয়াকার চাপা ফুল বিশেষ, চয়াকার পয়াকার চাপা পিষ্ট হয়ে যাওয়া, তয়াকার ডাবিন্য রয়াকার ধাওয়া করা, তয়াকার রয়াকার নক্ষত্র বিশেষ। এরপর শব্দার্থ দিয়েছে 7 দাগের। শ্রান্ত মানে ক্লান্ত, ভোগানি মানে কষ্ট, উৎপাত মানে অত্যাচার, স্ফূর্তি মানে আনন্দ, ছোট বোন মানে কনিষ্ঠ বোন, বান্ধবী মানে সখী, বৃদ্ধা মানে প্রবীণা, চাচি মানে কাকিমা। তো তোমাদের এখানেই বাংলা প্রশ্নপত্রের আলোচনা শেষ হলো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।